আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসছি আপনাদেরকে আমার সবজি বাগানে। তো অনেক দিন ধরেই হলো সবজি বাগানের আপডেট আপনাদেরকে দেওয়া হয় না। তো সবজি বাগানের আপডেটটা দেওয়ার জন্য আজকে আসলাম। তো আমার এখানে যে পুরো জায়গাটা যে দেখতেছেন, এখানে যে পুরো সবজি চাষ করা হয়েছিল সেগুলো তুলে ফেলা হয়েছে। এখানে যে মরিচের চারা ছিল, তারপরে আপনার বেগুনের চারা ছিল, তারপর হচ্ছে পাট শাকের আর কি গাছ ছিল, পাটের গাছে পাট, সেই পাটকে আমি তুলে ফেলছি। তো দেখেন আমার পুরো জায়গাটা এখন পুরো খালি পড়ে রয়েছে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাতে আমরা ধানের চারা ফেলবো আর কি। আমরা বলি জ্বালা, বলি ধানের জ্বালা। অগ্রহায়ণ মাসে যে ধানটা হয়, সেই ধানের যে জ্বালাটা আছে সেই জ্বালা আমরা ফালাবো। তার জন্য পুরো জায়গাটাকে খালি করে নিছি। দেখেন এদিকে বাতাস বইতেছে, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। আর এদিকে বন্যার পানি আপনার ঢেউ খেলতেছে, হয়তো এই বৃষ্টিতে আবার বন্যার পানি বাড়তে পারে। কিছুদিন আগে বন্যার পানি কমে গেছিল, আজকেও প্রায় অনেকাংশ বন্যার পানি কমছিল। তো আজকে যদি আবার বৃষ্টিটা আসে, এই বৃষ্টিতে আবার বন্যার পানি আবার বেড়ে যাবে। তো এখানে আমার যে সবজির গাছগুলো ছিল, যেমন করলা গাছ, তারপরে হচ্ছে জালি কুমড়ার গাছ, লাউ গাছ, সেই সবগুলা গাছ আর কি কেটে ফেলা হয়েছে। এই যে জানলাটা দেখতেছেন, এই জানলাটাও থাকবে না, এক সময় এটাকেও মানে সরাই দেব এখান থেকে। তো এই যে এটা ছিল আমার পাট শাকের বেড, যেটা ছিল, হ্যাঁ এটা ছিল পাট শাকের বেড, আর ওটা ছিল ডাঁটা শাকের বেড। তো দুটোটা বেডই খালি করা হয়েছে। আর এদিকে এই যে শশা যে চাষ করছিলাম আমরা, এখনও দেখেন এই যে শশা আছে, ফুল আসতেছে, শশা হচ্ছে। তো এই শশার জানলাটাও খুলে ফেলা হবে, পুরো জায়গাটা আর কি একদম খালি করে ফেলবো। খালি করার পর এখানে শুধু ধানের জ্বালা ফালাবো। এতদিন এখানে আসি নাই আর কি, আপনাদের দেখাই নেই এর জন্য, যেখানে অনেক গাছগাছালি ছিল, মানে আসার কোন মতো কোনো পরিবেশ ছিল না যে আপনাদেরকে দেখাবো, সেরকম কোনো পরিবেশ পাচ্ছিলাম না। তার জন্য এই সবজি বাগানে আসা হয় নাই। প্রচুর বাতাস বইতেছে, প্রচুর বাতাস বইতেছে। সারাদিন যেরকম প্রচণ্ড গরম গেছে, কালকে থেকে প্রচণ্ড গরম, আজকে আবার এই কিছুক্ষণ ধরে প্রচুর বাতাস বইতেছে। হয়তো পারে বৃষ্টি অনেক জোরেই আসবে, এখন আসলেও রাতে আসতে পারে। তো বৃষ্টি আসলে একদিকে ক্ষতিটা একটু বড়ই হবে, কারণ বন্যার পানিটা বেশি হবে, বন্যাটা বড় হবে। দেখেন বন্যার পানি কতটা কমে গেছে। তো কমে গেছে, অনেকে হয়তো আমাকে বলতে পারেন যে বন্যার পানি যে কমছে আপনি সেটা কিভাবে বুঝলেন। তো আসেন আপনাদেরকে দেখাই যে বন্যার পানি কমছে সেটা আমি কিভাবে বুঝলাম। তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের জমি, এই যে এ পাশটা তো জমি, এই জমির যে আইল আছে বা এ পাশে হচ্ছে পুকুর। তো দেখেন পুকুর পুরোটা পানিতে ভরে গেছে, বোঝার উপায় নাই যে এখানে পুকুর আছে নাকি। আর এটা হচ্ছে সেই পুকুরের পাড়। তো পানি যখন বেশি ছিল, এই পুকুরের পাড় যেটা সেটা দেখা যায়নি, পুরা ভেসে গেছিল। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে দেখেন একটু খেয়াল করবেন, যখন পানি ছিল তখন ওই যে গাছের পানি যতটুকু ছিল ততটুকু কিন্তু এখনও ভিজা রয়েছে, আর যতটুকু কমছে সেটা কিন্তু এখনও নিচে নেমে গেছে। তো অনেকাংশই কম ছিল। বলতে বলতে ওই যে আমার হাত চলতে, এই যে দেখাচ্ছে দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে, ওইখানে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তো ওইখানের বৃষ্টিটা শেষ না হইতেই আমাদের এখানে বৃষ্টি অলরেডি শুরু
হবে। আগে যেহেতু কম হাতে হয়েছিল এই বৃষ্টিটার কারণে আমি হেরে যাবে। দেখা যাক কি হয় সামনে। আকাশের অবস্থাও কিন্তু অতটা ভালো না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।